হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টাডির আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। সবাই এই গরমে কেমন আছো আর কাদের ওখানে কেমন গরম জানাও কিন্তু। আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম, মানে গরমে ভীষণ কষ্ট হচ্ছে। আর তার মধ্যে এই গরমে এতটাই কারেন্টের উপর চাপ পড়ছে যে ভোল্টেজও নিতে পারছে না। আসলে চারিদিকে এসির এত চাপ যে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য পাখার ব্লেডগুলো গুনতে পারি রাত্রিবেলা যখন ঘোরে। যাই হোক, আজকের ভিডিওটা জানো কখন থেকে আমি শুরু করেছি ঠিক ভোর 5:20। এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ভিডিওটা তোমাদের শুরু করলাম। আর প্রথমেই কিন্তু বাইরের ওয়েদারটাই দেখালাম যে আকাশের কি অবস্থা। তখনও কিন্তু পুরো রোদ্দুর ওঠেনি, পুরো আলো ফোটেনি। আর দেখো এখানে আমি বসে গেছি সকালে রান্না করতে। তোমরা তো জানোই সকাল হলেই আমাকে মালতী মাসির রূপটাই নিতে হয়। যদিও আমরা প্রত্যেকেই মালতী মাসি, তফাৎ শুধু এক জায়গাতেই। সে বেশ কয়েকটা বাড়ি কাজ করে এবং কিছু মাইনে পায় মাসের শেষে, আর আমরা একটা বাড়িতেই কন্টিনিউ সারা বছর করে যাই। আর আমাদের না আছে কোনো ছুটি, না আছে কোনো মাইনে, কারণ সংসারটা যেহেতু আমাদের ভালোবেসেই এগুলো করতে হয়। তো চলো, আজকে অফিস টাইমে রান্না। জাস্ট এই টাইমটা ভিডিও করা মানে ভীষণ ভীষণ কষ্টের, কারণ আমার হাতে থাকে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা। তার মধ্যে আমাকে করতে হয় সমস্ত সংসারের কাজ, শুধু রান্নাই নয়। শেয়ার আমি তোমাদের সাথে শুধু রান্নাটাই করছি। আমি যেহেতু বাইরে, তোমরা জানো যে আমি রেন্টে থাকি, আর বাইরে সবসময় স্ট্যান্ড নিয়ে গিয়ে ফোন নিয়ে গিয়ে কলতলায় কাজ করা এটা হয়ে ওঠে না, কারণ বুঝতেই পারছো রেন্টে থাকার অনেক সমস্যা। তো যাই হোক, আমি ওই জন্য শুধু রান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বেসিনে রয়েছে অনেক বাসন, সেগুলোও মাজতে হবে। আর এইটুকুর মধ্যে কিন্তু আমার কাছাকাছি সমস্ত কাজ ধরা থাকে। ঘরের স্নান, পুজো, ঘর মোছা, ঘর পরিষ্কার, মাম্মামকে তোলা, তাকে ফ্রেশ করানো, খাওয়ানো, সব কিছু এভরিথিং এই টাইমটার মধ্যেই আমাকে করতে হয়। তাই জন্য ভীষণ তাড়া থাকে এই টাইমে আমার। তো দেখো এদিকে মোটামুটি রান্না করেই ফেলেছে, রান্নাটা ওদিকে হতে হতে আমি এদিকে বরং বাসনগুলোও মেজে ফেলি। এদিকে মোটামুটি রান্নাটা শেষ হয়েই এসেছে, ড্রিমটা করলেই হয়ে যাবে। ভাত তরকারি মোটামুটি কমপ্লিট আপাতত সকালের মতন, বাকিটা আবার বেলায় দেখা যাবে। এখন আপাতত এটা দিয়েই দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে। এদিকে আমি ডিমটা করলেই হয়ে যায়, কিন্তু এর মাঝেও কিন্তু আমার রান্না ছাড়া বাকি অনেক কাজ হয়ে গেছে। কাচাকাচি হয়ে গেছে, কলের থেকে জল তোলা হয়ে গেছে, এদিকে তোমাদের দাদা ভাইকেও ডাকা হয়ে গেছে। দেখলে একটু আগে আমি একটু জল গরম করছিলাম, তখনই তোমাদের দাদা ভাইকে ডাকলাম, কারণ সে ঘুম থেকে ওঠার পর একটু গরম জল খায়। মামামকে ডাকা হয়ে গেছে, আর বাবা তো অলরেডি ফ্রেশ হয়ে গেছে চাটা খেয়ে। আবার নেক্সট টাইম বাবাকে আবার চা দিতে হবে। দেখো এখানে চাটাও বসাচ্ছে, কারণ বাবা অফিস যাওয়ার আগে মিনিমাম 3 থেকে 4 বার চা খায় শুধু।
এটাই তার খাবার। তো এদিকে রান্নাটা ডিমের ঝোলটা হয়েই এসছে, হতে হতে ওদিকে আমি টিফিন বক্সগুলো গুছিয়েও ফেলছি। টিফিনে ভাতের সাথে তোমাদের দাদাভাই শশা লেবুটা মাস্ট, এটা আমাকে দিতেই হয়। আর ওইদিকে যেহেতু তোমাদের দাদাভাই মোটামুটি বাইরে কিছুই খায় না, তাই জন্য আমি তাকে প্রত্যেকটা ভাগের টিফিনই আলাদা আলাদা করে দিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন দুপুরের টিফিনটা ভাত তরকারি দিই, তারপর অফিসে গিয়ে পৌঁছে যে মোটামুটি 11:30-12টার দিকে একটু হালকা টিফিন করবে, সেটার জন্য আমি মুড়ি ঝুরি ভাজা, যেহেতু শুকনো মুড়ি ঝুরি ভাজা খাবে তাই জন্য আমি একটু আলুও ভেজে সাথে দিয়ে দিই। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই যেহেতু পাঁপড় ভাজাটা কোনোদিনই সে খায় না, মানে কোনোদিন খায় না এরকমও নয়, মানে অবস্থা বুঝে অবশ্যই খায়, কোনো ইনভিটেশনে গেলে যে সেখানে যেমন খায় সেটা আছে, কিন্তু বাট সে পাঁপড় পোড়াটা বেশি পছন্দ করে। তাই তাকে যখনই আমি বাড়িতে দিই পাঁপড়টা আমাকে পুড়িয়েই দিতে হয় যদি সম্ভব হয়। কিছু কিছু দিন আছে যেমন যেগুলোতে আমি পোড়া খেতে দিই না, সেইগুলোতে আমি ভেজে দিই, এগুলো সে খায়। এদিকে রান্না করতে করতে মোটামুটি সকালের কাজ শেষ, ওদের টিফিনটা গুছিয়ে দিলেই তারা নিজেদের মতো বাবার খাবারটাও দিয়ে দিয়েছি। বাবা এই সময় ডিম সিদ্ধ বিস্কুট আর চা খেয়ে যায়। আগামীকাল তো জামাই ষষ্ঠী, সবাই যাচ্ছ তো জামাই ষষ্ঠীতে যে যার বাড়িতে, সঙ্গে বরকে সঙ্গে করে নিয়ে। এই দিনটাতে কেমন একটা বেশ নতুন নতুন ফিল হয় না? যত বছরই হয়ে যাক না কেন বিয়ের, এই দিনটা যাওয়ার সময় যেন মনে হয় যে এটাই বোধহয় বেশি দিন হয়নি আমরা জামাই ষষ্ঠীতে আসছি, এরকম একটা ব্যাপার। এই দিনটা আমার খুব ভালো লাগে। এই দিনটাতে অনেকের মধ্যে অনেক রকম রিচুয়ালস থাকে। আমার যেমন আছে পাখার মধ্যে নানা রকম ফল দিয়ে, নানা রকম বট পাতা, নানান জিনিস অনেক কিছু দিতে হয়, সেগুলো দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে আমরা পুকুরে গিয়ে পাখা স্নান করাই, পুকুরের জলে তেল সিঁদুর দিয়ে। যদিও এখন পুকুর তো আর কোথাও পাই না, তাই জন্য আমি যেহেতু আমার বাড়িতে কুয়ো আছে সেহেতু আমি কুয়োতেই আমার নিয়ম কাজটা সারি। আবার অনেকে আছে পাখার উপরে বাঁশের কুড়ুল টুরুল দিয়ে বাঁধে, যার যেমন নিয়ম। তো তোমাদের কে কার নিয়ম, কেউ কি এই ধরনের নিয়ম করো আমার মতন? তাহলে কিন্তু জানিও। আর ষষ্ঠী না, অ্যাকচুয়াল আমার মেয়েটা ডেলিভারিতে একটু যেহেতু প্রবলেম ছিল, সেহেতু আমার একটা খুব ইচ্ছা ছিল আমি সব ষষ্ঠী পালন করব। তাই আমি বছরের সব ষষ্ঠীগুলোতেই উপোস করি, সব ষষ্ঠীই পালন করি। তো দেখো বিকেলবেলা মেয়েকে নিয়ে এখানে ক্লাসেও চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর যারা যারা নতুন আমার এই ব্লগটা আজকে দেখলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অনেক অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে যারা প্রথম দিন থেকে আজও আমার পাশে রয়েছে, আজও আমাকে সাপোর্ট করে চলেছে। থ্যাংক ইউ তার জন্য সবাইকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।